লক্ষ্মীপুর। কিছু পথ শুধু একটি গ্রামের দিকে নিয়ে যায় না, নিয়ে যায় শেকড়ের কাছে। কিছু গ্রামের সৌন্দর্য শুধু চোখে ধরা পড়ে না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। সেখানে বাতাসেরও যেন একটি ভাষা থাকে, নদীর ঢেউয়েরও থাকে একটি গল্প। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের অন্তর্গত লক্ষ্মীপুর তেমনই একটি গ্রাম, যেখানে প্রকৃতি, ইতিহাস, ধর্মীয় সম্প্রীতি আর মানুষের পরিশ্রম একসঙ্গে মিলিয়ে তৈরি করেছে এক অনন্য জনপদ। লক্ষ্মীপুরের সকাল শুরু হয় গোমতী নদীর শান্ত জলের ওপর সূর্যের প্রথম আলো পড়ার ও মসজিদের সুমধুর আজানের সুরে দিয়ে। নদীর বুকে ভেসে বেড়ানো মৃদু ঢেউ, পাখির কুজন আর শীতল বাতাস যেন প্রকৃতির এক অপূর্ব সিম্ফনি রচনা করে। নদীর তীর ধরে দাঁড়ালে মনে হয় সময় যেন এখানে একটু ধীরে বয়ে যায়। সকালের ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুরের জীবনও গতি পায়। কৃষক ছুটে যান মাঠে, চাকরিজীবীরা কর্মস্থলের পথে, ব্যবসায়ীরা খুলে দেন দিনের নতুন হিসাব। আবার এই গ্রামের বহু সন্তান দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন। তাদের শ্রম আর ত্যাগের গল্প লক্ষ্মীপুরের ইতিহাসেরই একটি উজ্জ্বল অধ্যায়। একটি গ্রামের ভবিষ্যৎ গড়ে ওঠে তার শিক্ষাঙ্গনকে ঘিরে। লক্ষ্মীপুরের প্রাথমিক বিদ্যালয়ও তেমনই এক আলোকবর্তিকা। প্রতিদিন ছোট ছোট শিক্ষার্থীদের হাসি, কোলাহল আর স্বপ্নে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এখানেই শুরু শিশুর প্রথম স্বপ্ন, প্রথম অক্ষর আর প্রথম জ্ঞানের সঙ্গে পরিচয়, এবং প্রথম আঁকা হয় জীবনের স্বপ্ন। এই বিদ্যালয় শুধু পাঠদান করে না, নীরবে গড়ে তোলে আগামী দিনের সুশিক্ষিত, সৎ ও আলোকিত প্রজন্ম, যাদের হাত ধরেই এগিয়ে যাবে লক্ষ্মীপুরের আগামী। ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার ধারক হিসেবে গ্রামের মাদ্রাসাটি বহু বছর ধরে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং মূল্যবোধ, শৃঙ্খলা ও আদর্শ গঠনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। লক্ষ্মীপুরের কৃষিকে আরও প্রাণবন্ত করেছে লক্ষ্মীপুর গ্রামে কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন সেচ প্রকল্প। এই প্রকল্প কৃষকদের জন্য আশীর্বাদ স্বরূপ। এই প্রকল্প শুধু জমিতে পানি পৌঁছে দেয় না, কৃষকের চোখে নতুন স্বপ্নও বুনে দেয়। সবুজ ফসলের প্রতিটি শীষ যেন এই উন্নয়নেরই নীরব সাক্ষ্য বহন করে। লক্ষ্মীপুরের আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে গ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মসজিদগুলি। যখন 5 ওয়াক্ত আজানের ধ্বনি গোমতীর বাতাস ছুঁয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় পুরো গ্রাম যেন একসঙ্গে সঙ্গে শান্তি, সম্প্রীতি আর স্রষ্টার ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছে। প্রতিদিন 5 ওয়াক্তে নামাজের সময় মুখর থাকে এই মসজিদ প্রাঙ্গণ। এই মসজিদগুলো শুধু ইবাদতের স্থান নয়, বরং সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধের কেন্দ্র। গ্রামের এক কোণে রয়েছে একটি ছোট্ট মাজার। এটি কিছু মানুষের কাছে শান্তি ও আত্মিক প্রশান্তির স্থান। গোমতী নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লক্ষ্মীপুর সেতু। এই সেতুটি শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয়, এটি গ্রামের 2 তীরের জীবনেরও সেতু বন্ধন। প্রতিদিন শত শত মানুষ এই সেতু পেরিয়ে ছুটে যান কর্মস্থলে, শিক্ষার্থীরা পৌঁছে যায় শিক্ষাঙ্গনে, আর অসংখ্য স্বপ্ন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রা করে। ভোরের সোনালি আলো হোক কিংবা গোধূলির রঙিন আকাশ, গোমতীর জলে সেতুর প্রতিচ্ছবি যেন লক্ষ্মীপুরের সৌন্দর্যকে আরও অনন্য করে তোলে। এটি শুধু ইট, লোহা আর কংক্রিটের নির্মাণ নয়, বরং মানুষের চলার পথ, উন্নয়নের প্রতীক এবং লক্ষ্মীপুরের গর্বের এক উজ্জ্বল পরিচয়। দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করলে লক্ষ্মীপুর যেন আর এক রূপে ধরা দেয়। বিকেলের শেষ আলো যখন গোমতী নদীর জলে সোনালি রং ছড়িয়ে দেয়, তখন লক্ষ্মীপুরকে আর শুধু একটি গ্রাম মনে হয় না, মনে হয় প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। শিশুরা খেলায় মেতে ওঠে, নদীর পাড়ে গল্পে বসেন প্রবীণরা, আর পাখিরা ফিরে যায় আপন নীড়ে। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে হারিয়ে যায়,
আর নদীর বুকে নেমে আসে সন্ধ্যার নীরবতা। লক্ষ্মীপুর শুধু একটি গ্রামের নাম নয়, এটি একটি অনুভূতি, একটি উত্তরাধিকার, আর এমন এক ভালোবাসা যেখানে ফিরে আসার ইচ্ছে কোনোদিন ফুরিয়ে যায় না। আমাদের গ্রাম লক্ষ্মীপুর।